আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের প্রত্যেককে আমাদের জানানো দরকার। তো এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরির নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেট, স্কলারশিপ রিলেটেড আপডেট, তাছাড়া এ টু জেড প্রত্যেকটি আপডেট যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও, এই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ত্রিপুরার মধ্যে প্লাস সমস্ত জায়গায় যে ভোটের যে একটা এখানে প্রক্রিয়া রয়েছে, এই ভোটদানের প্রক্রিয়াটা যাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে বা স্বচ্ছভাবে যাতে হয়, এর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু চালু করছে। এবং এখানে আমাদের কি কি কার্যনীয় এবং আমাদের কি কি করতে হবে এগুলি সম্পর্কে এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। চাকরির পাশাপাশি নিজের ক্যারিয়ারের পাশাপাশি এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের প্রত্যেককে জানা দরকার। সেই জন্য এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটি রাজ্যে এখন থেকে কিন্তু এসআইআর হবে। অর্থাৎ অর্থাৎ কেন হবে? যাতে করে ভোটার লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে তারা যাতে স্বচ্ছভাবে এখানে ভোটদান প্রক্রিয়াটা দিতে পারে, অর্থাৎ ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে পুরো ইলেকশনটা সুন্দরভাবে এখানে সংগঠিত হয়, এর জন্য কিন্তু এসআরআই গঠন করা হবে। তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ফেক ভোটার্স প্লাস ফেক ডকুমেন্টস দিয়ে এরকম অনেক কিছু হয়। ঠিক আছে? তো প্লাস বিভিন্ন রাজ্যেও এমনটা হয়েছে আমরা শুনেছি। তো ওইগুলি যাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়, এই জন্য কিন্তু এই প্রক্রিয়াটাকে সরকার গ্রহণ করেছে। আর এটা কেন করা হচ্ছে? দেখো, আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন জায়গা থেকে আমাদের ভারতে প্লাস আমাদের ত্রিপুরা রাজ্যে প্লাস বিভিন্ন জায়গায়, অর্থাৎ নিজের রাজ্যের যে সমস্ত এখানে আম লোকেরা রয়েছে, এর পাশাপাশি অন্য রাজ্যের লোকেরা আমাদের এখানে আসে। ঠিক আছে? আমাদের এখানে আসে, তো বিভিন্ন রকম ফেক ডকুমেন্টস বানিয়ে আমাদের এখানে থাকে। প্লাস অনেক কিছু এখানে করে। ঠিক আছে? এই জন্য সুপ্রিম কোর্ট এখানে কি করেছে? ১২ টা ডকুমেন্টসের এখানে লিস্ট দিয়েছে। আমি তোমাদের ১২ টা ডকুমেন্টসের লিস্ট দেখাবো। এই ডকুমেন্টসগুলি যাদের কাছে থাকবে, শুধুমাত্র তারাই এখানে এসআরআই এর মধ্যে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চোখে তারাই কিন্তু স্বচ্ছ নাগরিকভাবে থাকবে। আদারওয়াইজ যারা থাকবে তারা কিন্তু সবাই ফেক থাকবে। অলরেডি কিন্তু আমরা এখানে দেখেছি বিহারের মধ্যে কিন্তু এর সংশোধনটা প্রক্রিয়াটা অনেকটা এখানে ক্লোজ হয়ে গেছে, এবং নেক্সট এসআরআই বিফোর 2026 ইলেকশনস ফর আসাম, কেরালা, তামিলনাড়ু এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত জায়গায় এখানে রয়েছে। আমি এখানে তোমাদের ১২টি ডকুমেন্টসের কথা বলেছিলাম। এখন এই ১২টি ডকুমেন্টস কী, কী সেটা সম্পর্কেও বলব। দেখো, আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু অলরেডি যে সমস্ত বিএলওরা রয়েছে তাদের কিন্তু অলরেডি এখানে ট্রেনিং দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ কীভাবে কী, কী করতে হবে এ টু জেড ডিটেইলসটা কিন্তু বিএলও যারা আমাদের প্রত্যেকটা জেলার মধ্যে রয়েছে তাদের কিন্তু এগুলি জানা দরকার। অর্থাৎ তারাই কিন্তু এগুলিকে সংশোধন করবে। তো তারা কিন্তু তাদের কিন্তু অলরেডি এখানে ট্রেনিং কিন্তু ব্যবস্থাটা অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের ত্রিপুরার মধ্যে। এখন কোন কোন ডকুমেন্টসগুলি এখানে প্রয়োজন? আইডেন্টিফিকেশন কনফার্মেশন করার জন্য এখানে কি কি লাগবে? প্রথমত এখানে পেনশন পেমেন্ট যদি থাকে ওইগুলা, প্লাস জবের কোনো কিছু ডকুমেন্টস যদি থাকে তাহলে সেগুলা। তারপর বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে। বার্থ সার্টিফিকেট বলতে ডিজিটালি বার্থ সার্টিফিকেট। তাছাড়া যদি পাসপোর্ট থাকে এটা, মাধ্যমিকের সার্টিফিকেট, তাছাড়া এখানে পিআরটিসি, তাছাড়া এখানে এসটি, এসসি, ওবিসি যে সার্টিফিকেট রয়েছে, তারপরে এখানে হাউস অ্যান্ড যে সার্টিফিকেট রয়েছে, তারপর আধার কার্ড। এখন কিন্তু আধার কার্ড এগুলিও কিন্তু এখানে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলি প্রায় ১২টি ডকুমেন্টসের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলি যাদেরই থাকবে তারাই কিন্তু এখানে ভেরিফাইড বলে এখানে দাবি করা হবে। আদার্স যারা থাকবে তারা কিন্তু এখানে ফেক হিসেবে দাবি করা হবে। আর সবচেয়ে তাড়াতাড়ি কিন্তু এখানে প্রথমেই এখানে ২০২৬ অর্থবর্ষের যে ইলেকশন হবে, ২০২৬ অর্থবর্ষে কিন্তু প্রথমেই আসাম, কেরালা, তারপর তামিলনাড়ু, এরপর ছাড়া ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত জায়গায় কিন্তু ফার্স্টলি কিন্তু এসআইআর প্রক্রিয়াটা এখানে কমপ্লিট করা হবে খুবই দ্রুতভাবে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে ইলেকশনের আগেই কিন্তু এখানে ভোটার তালিকা যেটা রয়েছে ওইটা কিন্তু সংশোধন করা হবে। তাছাড়া এখন কিন্তু আমাদের ত্রিপুরার ইলেকশন কমিশন যেটা রয়েছে তারাও কিন্তু এখানে পুরো প্রস্তুতি কিন্তু এখানে নিয়ে রেখেছে। অলরেডি কিন্তু পোর্টালও কিন্তু লঞ্চ হয়ে গেছে। যখনই এর নোটিফিকেশন আসবে তখন কিন্তু ডাইরেক্টলি প্রত্যেকে কিন্তু এসআইআর প্রক্রিয়াটা যেটা রয়েছে, অর্থাৎ ফেক ভোটারের যে প্রক্রিয়াটা রয়েছে ওইটা কিন্তু এখানে সংশোধনের জন্য এখানে পুরো নোটিশ কিন্তু চলে আসবে। তাছাড়া এর
অর্থাৎ ত্রিপুরার মধ্যে, আমাদের ত্রিপুরার মধ্যেও কিন্তু এটা পুরোপুরি এখানে রেডি হয়ে আছে সব কিছু। জাস্ট শুধুমাত্র নোটিশের অপেক্ষা, নোটিশ আসলেই এগুলো সবগুলি কিন্তু এখানে সংশোধন হবে। তাছাড়া কিন্তু এখানে এটাও বলা হয়েছে যারা সাময়িক সময়ের জন্য রাজ্যের বাইরে বিভিন্ন কারণে এখানে বসবাস করছে, তারা কিন্তু ফর্ম 6 যেটা রয়েছে ওইটা কিন্তু ফিল আপ করে এখানে কপি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে। সমস্ত কিছু কিন্তু অনলাইন প্রসেসে হবে। এই অনলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু সমস্ত প্রক্রিয়াটা এখানে কমপ্লিট করানো হবে। আজকের বিশেষ প্রতিবেদন অনুসারে এখানে ত্রিপুরা দৈনিক সংবাদ এর পাতায় যেটা লিখেছে, আমি তোমাদের জাস্ট এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ম্যাপিং শুরু হয়েছে রাজ্যে, অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু ম্যাপিং শুরু হয়ে গেছে। এখানে কি বলেছে দেখো, এখানে কি বলা হয়েছে, ত্রিপুরার যে এসআইআর প্রক্রিয়াটা রয়েছে এটা কিন্তু শুরু হয়ে গেছে। এই মর্মে বিএলও যারা রয়েছে, বিএলওদের প্রয়োজনীয় নির্দেশ এখানে জারি করা হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিটি রাজ্যে এখানে এসআরআই এর সাথে বৈঠক করে দেশ জুড়ে এসআরআই করার এখানে তোড়জোড় এখানে শুরু হয়ে গেছে। অর্থাৎ এসআরআই কিন্তু খুবই তাড়াতাড়ি এখানে করার জন্য এখানে কিন্তু খুবই প্রস্তুতি কিন্তু স্টার্ট হয়ে গেছে। সম্প্রতি রাজ্যেও কিন্তু সেটা এখানে এবার পর্বে তোমরা কিন্তু কিছুদিন সবাই কিন্তু এখানে ত্রিপুরাবাসী যারা রয়েছে তোমরা প্রত্যেকে এখানে তৈরি হয়ে যাও। এখানে অফিসারদের সাথে সমস্ত অফিসার যারা রয়েছে অফিসারদের সাথে, প্লাস এখানে এসআরআই এর প্রক্রিয়া চালু করার জন্য এখানে উপরে জারি করা হয়েছে। অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটা কিন্তু এখানে জারি করা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যেও। এই মর্মে এর বিএলওদের প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। এসআরআই এর যে প্রাথমিক ধাপ হিসেবে বিএলওদের 2005 সালে ভোটার তালিকা থেকে 2025 সালে ভোটার তালিকা মিলিয়ে দেখবেন। আর ম্যাপিং বলতে এখানে একেই বলা হয়েছে ম্যাপিং, অর্থাৎ 2005 সালের যে ভোটার তালিকা রয়েছে ওই ভোটার তালিকাটাকে এখানে সংশোধন করে 2025 সালের যে অ্যাডভান্স যে ভোটার তালিকা রয়েছে। এখন তো এমনও হয়ে গেছে যে ভোটার যে কার্ড রয়েছে ওইটা কিন্তু একটা ডিজিটালিভাবে হয়ে গেছে, তো এগুলিকে ম্যাপিং বলা হয়। তো ম্যাপিংটা একে বলা হচ্ছে এখানে ম্যাপিং। আর এই যে এসআরআই এর প্রাথমিক ধাপ হিসেবে এই ম্যাপিং শুরু করার উদ্দেশ্যে পুরো রাজ্যে এখানে আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই এটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, এই ম্যাপিং বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে আগামীকাল থেকে। আর এই এর তালিকায় যে এখানে ম্যাপিংয়ের বিএলওদের আগে দেখবেন 2005 সাল থেকে 2025 সালে কোন এখানে ভোটাররা এখানে বাদ আছেন এবং কেন বাদ আছেন, কারা এখানে মৃত ভোটার আছেন এবং কারা এখানে নেই, এটা সম্পর্কেও এখানে দেখবে। ঠিক আছে, এটা দৈনিক সংবাদের পাতায় কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা এখানে উল্লেখ করা হয়েছে। তাছাড়া যদি তোমরা এখানে চাও তোমরা নিজেরাও কিন্তু এটা দেখতে পারবো দৈনিক সংবাদের পাতায়, বা অনলাইন থেকেও তোমরা এটা সার্চ করে নিতে পারো। তারপর কি বলা হচ্ছে, প্রাথমিকভাবে এই কাজগুলিকে করার জন্য এখানে এসআরআই এর প্রাথমিক প্রক্রিয়া কিছুটা এখানে সেরে নিতে চাইছে নির্বাচন দপ্তর। এরপর পুজো শেষ হতেই এসআরআই পুরোপুরিভাবে এখানে শুরু করবে রাজ্যের সমস্ত কাজগুলি। ইতিমধ্যে বিহার দেশের মধ্যে প্রাথমিক এসআরআই কিন্তু চলছে। এই এসআরআই এর নিয়ে সুপ্রিম কোর্টের মামলাও কিন্তু এখানে চলছে। ইতিমধ্যে কয়েক দফা এখানে শুনাও হয়ে গেছে সুপ্রিম কোর্টের মধ্যে। ঠিক আছে, এটা সবাই কিন্তু এখানে জেনে রাখো। তো আমি এখনও বলে দিচ্ছি, যাদের এখানে বিভিন্ন রকমের যে ডকুমেন্টসগুলি নেই, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস ওকে করে এখানে রাখতে হবে, প্রত্যেকটি ডকুমেন্টস ভেরিফাইড করে রাখতে হবে। বিশেষ করে এখানে বার্থ সার্টিফিকেট, এখন কিন্তু ডিজিটালিভাবে বার্থ সার্টিফিকেট কিন্তু বানানোর জন্য অর্থাৎ ক্রিয়েট করার জন্য কিন্তু নির্দেশ বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে। তো বার্থ সার্টিফিকেট, তাছাড়া আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, তাছাড়া এখানে আধার কার্ড আপডেট, তাছাড়া এখানে প্যান কার্ড, এই যে বিশেষ এখানে কিছু এগুলি রয়েছে, ডকুমেন্টসগুলি রয়েছে। তাছাড়া পিআরটিসি কাস্ট সার্টিফিকেট, তাছাড়া কোয়ালিফিকেশনের বিভিন্ন রকমের সার্টিফিকেট এগুলি। ঠিক আছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট এত একটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আমি ফার্স্ট যেগুলি বলেছি ওইগুলি কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন। ঠিক আছে, যাদের এই এসআরআই যখনই শুরু হবে তখন এই ভোটার তালিকা থেকে যদি কোনো রকম সন্দেহ যদি এখানে থাকে তাহলে কিন্তু তাকে সম্পূর্ণভাবে এখানে বাদ দেওয়া হবে। তাই বিরোধীদের তরফে এখানে বলানো হচ্ছে যে কোনো বদ উদ্দেশ্য লুকিয়ে না রাখার জন্য। ঠিক আছে, এটাই এখানে বলা হচ্ছে। এখন আমরা যেটা বুঝেছি, অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু এখন থেকেই কিছুটা এখানে স্লোভাবে কাজ করছে, কিন্তু পুজোর পর থেকে কিন্তু একেবারে হাই লেভেলে এখানে কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে।
এরপর কি হবে? এরপর প্রত্যেকটা ডকুমেন্টস অর্থাৎ এখানে ২০২৫ অর্থবর্ষের যে ভোটার তালিকা রয়েছে, ওই ভোটার তালিকা অনুসারে ২০২৫ অর্থবর্ষের ভোটার তালিকা অনুসারে কাদের এখানে ভোটার তালিকার মধ্যে নাম রয়েছে, এগুলি সবগুলি কিন্তু খুঁটিয়ে দেখবেন। এটা যখন এখানে ক্লোজ হবে তখন ২০২৬ অর্থবর্ষে, ঠিক আছে? ২০২৬ অর্থবর্ষে কিন্তু কি হবে? আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ২০২৬ অর্থবর্ষে কিন্তু নেক্সট ইলেকশন কিন্তু এখানে স্টার্ট হচ্ছে। এই নেক্সট ইলেকশন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিএলও যে রয়েছে বা আমাদের প্রত্যেকটা জায়গায় যে বিএলও রয়েছে, বিএলও নিজেরা কিন্তু এখানে আসবে, এসে কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন কিন্তু করবে, ঠিক আছে? বিএলওরা তারা কিন্তু এসে সমস্ত কিছু ভেরিফিকেশন করবে। তাছাড়া ইতিমধ্যে কিন্তু বিএলওদের ট্রেনিং এর ব্যবস্থাও কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে আমি এখানে দেখিয়েছিলাম বিএলও যারা রয়েছে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কি ডকুমেন্টস লাগবে সেটা সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছি। এখানে কি হবে? বিহারের মধ্যে যেমনটা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ভোটারকে ২ টা কপি করে এখানে ফর্ম দেয়া হবে। এই ফর্মটা কিন্তু আমাদের বিএলও যারা রয়েছে প্রতিটা জায়গায় বিএলও কিন্তু ২ টা করে ফর্ম দেওয়া হবে। এই যে ফর্মগুলি রয়েছে এই ফর্মগুলি প্রত্যেককে ফিল আপ করে কিন্তু বিএলওর কাছে এটা জমা দিতে হবে। যদি এটা জমা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম কিন্তু এখানে টোটালি মুছে দেওয়া হবে। তাছাড়া এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আমাদের কারোর কিন্তু নিয়ে আসার দরকার নেই। এই ফর্মটা কোনো সাধারণ নাগরিকের নিয়ে আসার কোনো দরকারই নেই। এটা নিয়ে আসবে হচ্ছে বিএলও নিজেই। আর এটা কি ফর্ম? এই ফর্মটা হচ্ছে এখানে দেখো ভালোভাবে তোমরা। এখানে প্রত্যেকে দেখো এটা হচ্ছে ইনুমারেশন ফর্ম। এটা ২ কপি ফিল আপ করে এটা সাবমিট করতে হবে। আর এটা সংক্ষেপে এটার নাম হচ্ছে ফর্ম 6, ঠিক আছে? বিএলওর কাছ থেকে এটা কিন্তু প্রত্যেক বাড়ি এটা দিয়ে দেওয়া হবে। এখানে এই যে ফর্মটা থাকবে এই ফর্মের মধ্যে সমস্ত ডিটেলস এগুলি থাকবে। এগুলির মধ্যে আপনাদের ফটো, তারপর আপনাদের নাম, তারপর ডেট অফ বার্থ থেকে যত ডিটেলস রয়েছে ওই সব ডিটেলসগুলি এখানে ফিল আপ করে এটাকে আপনাদের বিএলওর কাছে এটা জমা দিতে হবে। তাছাড়া আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ড্রাফট ইলেকশন লিস্ট এখানে বের করবে। যারা এখানে টাইম মতো এখানে তাদের ডকুমেন্টসগুলিকে জমা দেবেন না, আপনাদের জন্য একটা এখানে ড্রাফট ইলেকশন এর জন্য একটা লিস্ট বের করা হবে। ওই লিস্টের মধ্যে যাদের নাম থাকবে আপনারা যদি এখানে না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকটা বড় একটা কিছু হতে পারে, ঠিক আছে? তো সেজন্য আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে প্রত্যেককে এখানে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে থাকবে। তাছাড়া পুলিং স্টেশনে কিন্তু ১২০০ উপরে কিন্তু এখানে লোক কিন্তু এখানে থাকতে পারবে না। এটাও কিন্তু এখানে বলা হচ্ছে। তো ডিটেইলস এখানে যখনই এখানে এসআইআর এর ফাইনাল নোটিফিকেশন যখন আসবে তখনই আমরা এখানে সমস্ত ডিটেইলসটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই হল সম্বন্ধে ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।